সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা সৃষ্টি করার ক্ষমতা রাখেন, তাই একমাত্র তার ইবাদত করাই যৌক্তিক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য তার ইবাদত। ইবাদতের কারণ সৃষ্টি এবং সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। তাই কিভাবে আল্লাহ তাআলার যথাযথ ইবাদত করা যায় এ কথা শেখা, জানা এবং শেখানো সবচাইতে বড় বিষয়। আল্লাহ তাআলা যেসব ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, সব ইবাদত একরকম নয়। কিছু ইবাদতের বিশেষ বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা সালাত ফরজ করার পরে এ আদেশ করেছেন যে সালাত জামাতের সহিত মসজিদে গিয়ে উপস্থিত হয়ে মসজিদে পড়তে হবে। কিন্তু এই সালাতের মধ্যে 7 দিনে এমন একটি সালাত শরীয়তের মধ্যে রেখেছেন যে সালাত আদায় করার জন্য নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে যে কোনো মসজিদে উপস্থিত হওয়া যাবে না, বরং তার জন্য বিশেষ বড় কোনো মসজিদ হতে হবে যেখানে অনেক মানুষ একত্রিত হতে পারবে। সাধারণ যে কোনো দিনের বেলায়, দুপুরে কিংবা বিকালে সালাতের মধ্যে তেলাওয়াত করার নির্দেশনা বা আদেশ আসেনি। কিন্তু সাপ্তাহিক এই সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা, দুপুর বেলা তিলাওয়াত করতেন। সাধারণত যে কোনো সালাতের জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়ে তত কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যত কথা এই বিশেষ ইবাদতের বিষয়ে বলেছেন। এই ইবাদতের নাম ইসলামের পূর্বে যেই দিনে এই ইবাদত সম্পন্ন হয় সেই দিনকে ইসলামের পূর্বে ইয়াউমুল আরুবা বলা হতো। আহলুল লুগা এবং আহলুত তাফসীর এই দিনকে ইয়াউমুল আরুবাহ বলেছেন। ইসলামের পূর্বে পুরাতন ভাষায় এই দিনের নাম ইয়াউমুল আরুবাহ, এবং ইসলাম আসার পরে এই দিনের নাম রাখা হয়েছে ইয়াউমুল জুমুআহ। আল জুমুআহ শব্দ আরবি ভাষায় মিমে পেশের সাথে এবং জজমের সাথে পড়া হয়েছে। কোরআনের মধ্যে একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন যার নাম আল জুমুআহ, এবং এই সূরায় এই শব্দটি উল্লিখিত হয়েছে। ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ, যাকে
কেরাতের বিষয়ে রেফারেন্স হিসেবে, মারজা ও মাসদার হিসেবে বিশ্বের সমস্ত কারিগণ মেনে নিয়েছেন। তিনি বলেন যে সূরা জুমার মধ্যে কোনো শব্দের হারাকাত, জজম, জাবার, জের, পেশ নিয়ে কারিগণের মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো মতভেদ নেই, যা থেকে বোঝা যায় যে কোরআনে কারীমে জুমুআ শব্দকে সমস্ত কারিগণ, যাদের কেরাতের ভিত্তিতে কোরআন তেলাওয়াত করা হয়, সবাই মিমে পেশের সাথে জুমুআহ পড়েছেন। কিন্তু আবিধানিক দিক থেকে এই শব্দকে কেউ যদি জুমআ পড়ে তাও সঠিক হবে। ইসলামের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকেও এবং খ্রিস্টানদেরকেও এই দিন দান করেছিলেন এবং হয়তো তাদেরকে এই দিনের সম্মান করার কথা বলা হয়েছিল, তাদের ওপর এই দিনের সম্মান করা আবশ্যক করা হয়েছিল, কিন্তু তারা এ দিনের বিষয়ে পথভ্রষ্ট হয়েছে। তারা এ দিনকে ভুলে গিয়ে এ দিনের বিষয়ে মতভেদ করে অন্য দিনকে সম্মান করতে শুরু করেছে। ইহুদিরা শনিবারকে এবং খ্রিস্টানরা রবিবারকে সম্মান করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ইহুদিরা যে দিনকে সম্মান করে শনিবারের দিন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই সৃষ্টি করেননি। খ্রিস্টানরা যেদিনকে সম্মান করে রবিবারের দিন, সেদিন সৃষ্টি শুরু হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমআহ মুসলিমদেরকে দান করেছেন এবং এদিন এমন দিন যেই দিনে সৃষ্টি সম্পন্ন হয়েছে, এদিনে সৃষ্টির কাজ শেষ হয়েছে। বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা। আমরা পরে আসার পরেও কিয়ামতের দিন অগ্রগামী হব। ওদেরকে আমাদের পূর্বে কিতাব দান করা হয়েছে, কিন্তু আমরা কিয়ামতের দিন অগ্রগামী হব, ওদের আগে থাকব। ثم هذا يومهم الذي فرض عليهم فاختلفوا فيه فهدانا الله فالناس لنا فيه تبع اليهود غدا والنصارى بعد غد। এদিন তাদের উপরে ফরজ করা হয়েছিল, এদিনের সম্মান তাদের উপর আবশ্যক করা হয়েছিল, কিন্তু তারা মতভেদ করেছিল। হয় তারা মতভেদ করেছিল এ বিষয়ে যে আসলে এই দিন কি কোনো নির্ধারিত দিন, আর না হয় তারা এই দিন নির্ধারণ করার বিষয়েই মতভেদ করেছিল। তাদেরকে শুধু বলা হয়েছিল যে সপ্তাহে একটি দিন তোমাদের ওপর আবশ্যক, সেই দিনটি তোমরা ইজতিহাদের ভিত্তিতে খুঁজে বের করো। তারা তা করতে গিয়ে মতভেদ করেছে, বের করতে পারেনি। আর না হয় তাদেরকে বলা হয়েছিল কিন্তু তারা মতভেদ করেছিল যে আসলে কি নির্দিষ্ট কোনো দিনেই সম্মান করা আবশ্যক নাকি যে কোনো দিন করা যেতে পারে, আর এভাবে তারা এই দিনকে নষ্ট করেছে, এই দিনকে হারিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন, তাই সমস্ত মানুষ আমাদের অনুসারী হবে, আমাদের পরে হবে। আমাদের জুমার দিন প্রথমে আসবে, তারপরে খ্রিস্টানদের, ইহুদিদের জন্য আসবে, তারপরে খ্রিস্টানদের জন্য আসবে রবিবার। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। জুমার দিন হলো সর্বোত্তম দিন, যেদিন সূর্য উদিত হয়। এদিন এমন এক দিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনই আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দান করা হয়েছিল এবং এই দিনই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছিল এবং কিয়ামত অনুষ্ঠিত হবে জুমার দিনেই। যেহেতু এদিন
অন্যান্য দিনের মতো নয়। যেহেতু এই দিন সপ্তাহের মধ্যে বিশেষ একদিন, সপ্তাহের রাজার মতো, ঈদের দিনের মতো, তাই এক মুসলিম ব্যক্তির উচিত হবে সে এই দিনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন সম্পর্কে মুসলিমদেরকে আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে মুমিনগণ, যখন জুমার সালাতের জন্য আজান দেওয়া হবে তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, সেদিকে এগিয়ে যাও। জুমার দিন যেহেতু বিশেষ দিন, তাই এই বিশেষ দিনে চেষ্টা করতে হবে যে সালাতের জন্য, জুমার জন্য যেন সবার আগে আসতে পারি। এবং এ বিষয়ে শরীয়তে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাহ সুম্মা রাহ ফাকান্নামা কাররাবা বাদানাহ। যে ব্যক্তি জুমার দিন গুসলুল জানাবাহ করে, ফরজ গোসল করে জুমার জন্য বেরিয়ে গেল, সর্বপ্রথমে গেল, সে ব্যক্তি যেন একটি উট কুরবানি করল। ওমান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারাহ। যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে, দ্বিতীয় সময়ে গেল, সে যেন একটি গাভী কুরবানি করল। ওমান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা কাবশান আকরান। যে ব্যক্তি তৃতীয় সময়ে গেল, সে যেন একটি শিং বিশিষ্ট মেষ কুরবানি করল। ওমান রাহা ফিস সাআতি রাবিআহ ফাকান্নামা কাররাবা দাজাজাহ। যে ব্যক্তি এর পরের সময়ে গেল, সে যেন একটি মুরগি কুরবানি করল। ওমান রাহা ফিস সাআতিল খামিসাহ ফাকান্নামা কাররাবা বাইদাহ। যে ব্যক্তি এর পরে শেষ সময়ে গেল, সে যেন একটি ডিম কুরবানি করল। ফাইদা খারাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াসতামিউনা আয-যিকর। এরপর যখন ইমাম বেরিয়ে আসেন মেম্বারের দিকে, মেম্বারে উঠে বসেন, ফেরেশতাগণ উপস্থিত হন এবং জিকির শুনতে শুরু করেন। এরপরে আর কোনো ব্যক্তির নাম সেই ফেরেশতারা নোট করেন না। জুমার দিন যেহেতু বিশেষ দিন, তাই এই বিশেষ দিনে বিশেষ পোশাক, সুন্দর থেকে সুন্দর পরিচ্ছদ পরিধান করা এবং সেই দিনে সুগন্ধি ব্যবহার করার উপর গুরুত্ব দিতে হবে। সুনান ইবনে মাজায় বর্ণিত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ফাআহসানা গুসলাহু ওয়া তাতাহহারা ফাআহসানা তুহুরাহু ওয়া লাবিসা মিন আহসানি থিয়াবিহি ওয়া মাসসা মা কাতাবা আল্লাহু লাহু মিন তিবি আহলিহি সুম্মা আতাল জুমআহ ওয়া লাম ইয়ালগু ওয়া লাম ইউফাররিক বাইনা ইথনাইন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। যে ব্যক্তি জুমার দিন সুন্দরভাবে গোসল করল, ভালোভাবে ওযু করল, তারপরে জুমার সালাতের জন্য সুন্দর পোশাক পরিধান করল, পরিবারের কাছে যে সুগন্ধি ছিল, যে সুগন্ধি তার কাছে আসলো, সেই সুগন্ধি ব্যবহার করল, এরপর জুমার জন্য আসলো, কোনো অনর্থক কাজ করল না, খুতবা চলাকালীন কোনো অনর্থক কথা বা কাজ করল না এবং কোনো দুজনের মধ্যে ব্যবধান করল না, দুজনকে আলাদা করল না, এই ব্যক্তির সেই দিন থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মুসনাদে এবং সুনানে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ওয়াগতাসাল, কিংবা মান গাসালা ওয়াগতাসাল ওয়াদানা ওয়াক্তারাব ওয়াগাদা ওয়াবতাকার ওয়াস্তামা ওয়াআনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা
আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। যে ব্যক্তি ভালোভাবে গোসল করল, পরিপূর্ণরূপে গোসল করল, সবার আগে মসজিদে আসার চেষ্টা করল, ইমামের নিকটবর্তী, ইমামের সন্নিকটে বসল, সেই ব্যক্তি যত দূর থেকে হেঁটে আসবে প্রত্যেক পদে প্রত্যেক পায়ে তাকে পূর্ণ 1 বছরের কিয়াম ও সিয়ামের নেকি দান করা হবে। এই 2 হাদিসে গোসলের বিষয় আলোচনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের মতো গোসল করার কথা বলেছেন। তাই একজন মুসলিম ব্যক্তিকে জানতে হবে যে ফরজ গোসল কিভাবে করতে হয়। সে জুমার দিন যেইভাবে ফরজ গোসল করে, ইহতিলাম হলে কিংবা সম্ভোগ করলে যেভাবে গোসল করে সেইভাবে গোসল করবে। তারপরে যে সব কথা বলা হলো সেই কথাগুলো অনুসরণ করবে, তাহলে সে এই ফজিলত অর্জন করতে পারবে। কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয় যে তার ওপর আসলেই ফরজ গোসল আছে, তার ওপরে আসলেই গোসল ফরজ হয়েছে এবং তাকে জুমার সালাতের জন্য গোসল করতে হবে, তাহলে ওলামা বলেন যে তার একটি গোসল 2 গোসলের জন্য, উভয় গোসলের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ সে ব্যক্তি গোসলুল জানাবা এবং ফরজ গোসল করবে, আর সেই গোসলই তার জুমার গোসলের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতন ব্যবহার করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং উম্মতকে দাঁতন বিষয় করার ব্যাপারে বিশেষভাবে উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনেও দাঁতন ব্যবহার করার কথা উল্লেখ করেন। মুসনাদে আহমদে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল গুসলু ইয়াউমাল জুমআতি আলা কুল্লি মুহতালিম ওয়াস সিওয়াক। যে জুমার দিন প্রত্যেক সাবালককে গোসল করতে হবে, দাঁতন করতে হবে। সঠিক হলো যে এই দাঁতন করা তার জন্য ভালো ও উত্তম। জুমার দিনে মসজিদে পৌঁছে যাওয়ার পর একজন ব্যক্তি ইমামের খুতবা শুরু করা এবং আজান শুরু হওয়ার আগে পর্যন্ত যত রাকাত চাই সালাত পড়তে পারে। জুমার সালাতের পূর্বে নফল সালাতের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, কিন্তু কেউ যদি মনে করে যে জুমার সালাতের পূর্বে সালাত নেই, তাহলে তা ঠিক নয়। জুমার সালাতের পূর্বে সালাতের নির্দিষ্ট সংখ্যা নেই, কিন্তু জুমার সালাতের পূর্বে সালাত অবশ্যই আছে। কিন্তু সেই সালাত অন্যান্য সালাতের পূর্বে এবং পরে যে সুন্নাতে রাতিবা থাকে সেই সুন্নাতে রাতিবার মতো নয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা সুম্মা আতাল জুমআহ ফাসাল্লা মা কুদ্দিরা লাহু সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি ফায়ুসাল্লি মাআহু গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া ফাদলু 3 আইয়াম। যে ব্যক্তি গোসল করে জুমার সালাতের জন্য আসলো, তারপরে যতটা তার ভাগ্যে লেখা হয়েছে ততটি সালাত আদায় করলো, এই সালাত জুমার সালাতের পূর্বে। এরপর নীরবতা পালন করলো, নীরব হয়ে মনোযোগের সঙ্গে খুতবা শ্রবণ করলো, তারপর তার সাথে ইমামের সাথে সালাত আদায় করলো। সে ব্যক্তির পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুনাহ ক্ষমা করা হবে এবং অতিরিক্ত 3 দিনের গুনাহ ক্ষমা করা হবে। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত এবং ওলামা বলেন যে একটি নেক আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকিকে 10 নেকিতে পরিণত করেন। সেই হিসাব অনুযায়ী এই হাদিস বোঝার চেষ্টা করতে হবে। তাই কেউ যদি মনে করে যে জুমার সালাতের পূর্বে কোনো সালাত নেই, তাহলে এই ধারণা সঠিক নয়। জুমার সালাতের আগেই
জ্ঞানী মুমিন ব্যক্তি সেদিন তার সবচাইতে বড় কাজ, তার বৃহত্তম কাজ হবে জুমার সালাত এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। সেদিন তার সবচাইতে বড় লক্ষ্য হবে যে আমি কিভাবে খুতবা শুরু হওয়ার আগে মসজিদে প্রবেশ করব, যাতে এমন না হয় যে ফেরেশতারা যারা অগ্রগামীদের নাম লিখেন তাদের খাতায় আমার নাম না আসে। অবশ্যই যে ব্যক্তি খুতবা শুরু হয়ে যাওয়ার পরে মসজিদে প্রবেশ করে তার নাম সেই ফেরেশতাদের খাতায় আসে না যারা অগ্রসর এবং অগ্রগামীদের নাম লেখে। কিন্তু কিছু মানুষ এর চাইতেও হতভাগা রয়েছে, যারা দ্বিতীয় আজান অর্থাৎ জুমার খুতবার পূর্বে যে আজানের পর ইমাম খুতবা শুরু করেন, সেই আজানের পরেও ক্রয় বিক্রয়ে ব্যস্ত থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজান হয়ে যাওয়ার পর এই ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে ধাবিত হও এবং তোমরা ক্রয় বিক্রয় ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হবে তখন তোমরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং খুব বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। যে ব্যক্তি মনে করে যে সালাত শেষ হয়ে যাওয়ার পর ইবাদতের সময় শেষ, এখন শুধু আমাকে রুজি অন্বেষণ করতে হবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য পরিপূর্ণরূপে বুঝতে পারেনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সালাত শেষ হওয়ার পরে যেই আয়াতে এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন, সেই আয়াত শেষ করেছেন বেশি বেশি জিক্র করার কথা উল্লেখ করে। সাধারণত মানুষ যখন ব্যবসায় ব্যস্ত হয় তখন জিক্র থেকে গাফিল হয়ে যায়, তাই এই সময়ে বিশেষভাবে জিক্রের কথা স্মরণ রাখতে হবে, আল্লাহ তাআলাকে মনে রাখতে হবে। ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ইসহাক ইবনে রাহুয়া, ইবনে রুশদ, তাহাউই রাহিমাহুমুল্লাহ, এ সমস্ত ওলামায়ে কেরাম এ বিষয়ে ইজমা উল্লেখ করেছেন যে দ্বিতীয় আজানের পরে ক্রয় বিক্রয় করা হারাম। অর্থাৎ দ্বিতীয় আজান বলার কারণ হলো যে অনেক জায়গায় দুই আজান হয়। যেই আজানের পরে ইমাম খুতবার জন্য খুতবা শুরু করেন, সেই আজানের পরে ক্রয় বিক্রয় করা হারাম। ওলামায়ে কেরামের এক দল এবং তাদের সাথে সাথে সমকালীন ওলামায়ে কেরামের মধ্যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে কেউ যদি দ্বিতীয় আজানের পর ক্রয় বিক্রয় করে তাহলে সেই ক্রয় বিক্রয় ফাসিদ ও বাতিল হিসেবে পরিগণিত হবে। সেই ক্রয় বিক্রয় হওয়া এবং না হওয়া এক সমান হবে। এর অর্থ হলো যে সেই ক্রয় বিক্রয় করার পরে না ক্রেতা সেই বস্তুর মালিক হবে, না বিক্রেতা সেই মূল্যর মালিক হবে। সেই ক্রয় বিক্রয় করার পরে, এই আজানের পরের ক্রয় বিক্রয় করার পরে যে বস্তু সে ব্যবহার করবে সে বস্তু তার জন্য হারাম হবে, এবং সেই বিক্রেতা যে মূল্য ব্যবহার করবে সে মূল্য তার জন্য হারাম হবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, এবং এটি খুব সাংঘাতিক বিষয়, অনেক মানুষ এ বিষয়ে গাফেল। জুমার দিন খুতবা শোনা, খুতবার জন্য খুতবার পূর্বে উপস্থিত হওয়া এবং খুতবা শ্রবণ করা, খুতবার মাঝে কথা না বলা, খুতবা চলাকালীন অযথা অহেতু অপ্রয়োজনীয় নড়াচড়া না করা, এমনকি কাউকে নীরব থাকতে না বলা, এসব আবশ্যক। খুতবা শুনতে হবে, খুতবা শোনা আবশ্যক, এবং খুতবা শুনতে হবে মনোযোগের সঙ্গে।
তাই খুতবা শোনার সময় এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কিছু করা যাবে না যার কারণে মনোযোগ নষ্ট হয়। এবং অবশ্যই খুতবা শোনার সময় কোনো অবস্থাতেই কথা বলা যাবে না। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআহ আনসিত ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাউত। ইমামের খুতবা প্রদান করার সময় যদি তুমি তোমার পাশে কোনো সাথীকে, কোনো ব্যক্তিকে বলো জুমার দিন যে আপনি চুপ হয়ে যান, নীরব থাকুন, তাহলে তুমি লাগু, অনর্থক কাজ করলে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে অনর্থক কাজ অর্থাৎ সেই কাজ গণ্য হবে না, তার মানে তার সেই জুমার নেকি বাতিল হয়ে যাবে, তার মানে সেই ব্যক্তি সেই দিনের সেই জুমার নেকি অর্জন করতে পারবে না। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা। যে ব্যক্তি কাঁকর স্পর্শ করল সে অনর্থক কাজ করল। যদি সে কাঁকর নিয়ে খেলা করে কিংবা অপ্রয়োজনীয় সে কাঁকর সরানোর চেষ্টা করে তাহলে সে অনর্থক কাজ করলো, লাগু কাজ করলো। আল্লামা সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহকে জিজ্ঞেস করা হয় যে কোনো ব্যক্তি খুতবা চলাকালীন খতিবের খুতবা রেকর্ড করার জন্য, তা পরে শোনার জন্য নিজের মোবাইল ব্যবহার করে কি খুতবা রেকর্ড করতে পারবে? তিনি বললেন, আল হারাকাতু ওয়াক্তাল খুতবাহ লা তাজুজু ইল্লা লিদ-দারুরাহ। কোনো দারুরাহ, অত্যন্ত প্রয়োজন ছাড়া খুতবা চলাকালীন নড়াচড়া করা জায়েজ নয়। অবশ্যই কথা স্পষ্ট যে ক্যামেরা ধরে, মোবাইল ধরে ছবি তোলা এবং ভিডিও করা অবশ্যই নড়াচড়ার অন্তর্ভুক্ত, এবং এ ব্যক্তি সেই ব্যক্তির অন্তর্ভুক্ত হবে যে খুতবা চলাকালীন অনর্থক কাজ করে এবং তার নেকি বাতিল হয়ে যাবে খুতবার। কিন্তু কোনো মানুষ যদি প্রশ্ন করতে চায়, কোনো প্রয়োজনীয় বিষয় থাকে, তাহলে ওলামায়ে কেরাম শুধু খতিবকে প্রশ্ন করার এবং শুধু খতিবের নির্দিষ্ট সেই ব্যক্তির সাথে কথা বলার অনুমতি দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুতবা চলাকালীন কথা বলেছেন, কিন্তু সেটা বিশেষ পরিস্থিতিতে। আর সেই জন্যই যে বিষয়ে আমাদের সন্তুষ্টি হয় তা হলো যে প্রয়োজনীয় কোনো বিষয় থাকলে এক একটা জিজ্ঞেস করা যেতে পারে, কিন্তু সেটাকে প্রশ্ন উত্তর পর্বের মতো করে দেওয়া সঠিক মনে হয় না, এবং ওলামায়ে কেরামকে, কিবারুল ওলামাকে এরূপ করতে দেখা যায় না, এবং সালাফে সালেহিনের খুতবার বিষয়েও এ কথা শুনতে পাওয়া যায় না। খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জুমার দিনের খুতবা অন্য কোনো প্রোগ্রাম বা কোনো মাহফিল, কোনো জালসার মতো নয়, এটি ইবাদত। এই খুতবা যতক্ষণ আমি বসে শুনছি ততক্ষণ আমি ইবাদতের মধ্যে আছি। যদিও এটি সালাত নয়, কিন্তু ওলামা সালাতের মতো বলেছেন। সেই সময়ে কথা বলা, হাসাহাসি করা, সেই সময়ে কাউকে ইঙ্গিত করা, এসব কোনো মতেই খুতবার সাথে যায় না এবং কোনো অবস্থাতেই জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম পরিপালন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা জুমার দিন এক বিশেষ দিন এবং জুমার ইবাদত এক বিশেষ ইবাদত, এ কথা বোঝার চেষ্টা করছিলাম। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার সালাত শেষ হওয়ার পরে আমাদের সামনে
আরও গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসে। তার প্রথমটি হলো যে জুমার সালাতের পরে নির্দিষ্ট সংখ্যায় নফল সালাত রয়েছে। এ বিষয়ে দুই ধরনের হাদিস বর্ণিত হয়েছে, যার প্রথমটি হলো সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআহ ফালইউসাল্লি বা'দাহা আরবা'a, যখন কেউ জুমার সালাত পড়বে সেই জুমার সালাতের পরে সে 4 রাকাত সালাত পড়ে, সে যেন 4 রাকাত সালাত পড়ে। এই হাদিস প্রমাণ করে যে জুমার সালাতের পরের সুন্নাত 4 রাকাত। সহিহ বুখারীতে বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওয়া কানা লা ইউসাল্লি বা'দাল জুমআতি হাত্তা ইয়ানসারিফ ফায়ুসাল্লি রাকআতাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের পর কোনো সালাত আদায় করতেন না যতক্ষণ না ফিরে বাসায় যেতেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ 4 রাকাতের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল 2 রাকাতের। তাই ওলামা এ বিষয়ে প্রশস্ততার কথা বলেছেন এবং বলেন আল আমরু ওয়াসি', এবং বলেন যে কম থেকে কম 2 রাকাত এবং সর্বোচ্চ 4 রাকাত এই জুমার সালাতের পরের সুন্নাত। ওলামায়ে কেরামের এক দল আরেকটি কথা বলেন যে কেউ যদি মসজিদে পড়ে তাহলে 4 রাকাত পড়বে, আর যদি বাসায় গিয়ে পড়ে তাহলে 2 রাকাত পড়বে। কিন্তু এই কথাটির তুলনায় প্রথম কথাটি বেশি সঠিক মনে হয়, কারণ সমস্ত সুন্নাত মসজিদের চাইতে বাড়িতে পড়া বেশি উত্তম, এবং হাদিসের মধ্যে এই ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যায় না। কিন্তু কেউ যদি তার ওপর আমল করে তাহলে করতে পারে, এবং ওলামা এ বিষয়ে প্রশস্ততার কথা বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জুমার দিনে, যেই বিষয়ে সাধারণত অধিকাংশ মানুষ গাফিল থাকে, সেটি হলো সাআতুল ইস্তিজাবাহ। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তটির নাম সাআতুল ইস্তিজাবাহ, দোয়া কবুল হওয়ার মুহূর্ত। জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত, যেই মুহূর্ত কোনো ব্যক্তি যদি পায়, ইচ্ছাকৃত সেই মুহূর্তের জন্য অপেক্ষা করে কিংবা দোয়া করতে করতে সেই মুহূর্ত পেয়ে যায়। আমরা জানি না যে সেই নির্দিষ্ট মুহূর্ত কোনটি, কিন্তু তার একটি সীমা হাদিস সমূহের মধ্যে বর্ণিত হয়েছে। কেউ যদি সেই সময়টি পেয়ে যায় আর সেই সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, কোনো কল্যাণ কামনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জুমআতি সাআহ লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন কাইমুন ইউসাল্লি ফাসাআলাল্লাহা খায়রান ইল্লা আ'তাহ। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যেই মুহূর্ত যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে দীর্ঘক্ষণ ধরে দোয়া করতে করতে পেয়ে যায়, তাহলে সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে যেই কল্যাণ কামনা করবে আল্লাহ তাআলা তাকে সেই কল্যাণ দান করবেন। সাহাবী বর্ণনা করেন, ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মাধ্যমে ইঙ্গিত করে বোঝালেন যে সেই মুহূর্ত খুবই সংকীর্ণ, সেই মুহূর্ত খুবই সংকীর্ণ। মাঝের এই আঙ্গুলের কথা এবং এই ছোট আঙ্গুলের কথা উল্লেখ করা হয়েছে, যে সেই আঙ্গুলগুলোর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করলেন যে এই মুহূর্ত খুবই সংকীর্ণ। ওলামায়ে কেরাম এ বিষয়ে মতভেদ করেছেন যে সেই নির্দিষ্ট মুহূর্ত কোনটি। সহিহ মুসলিমে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমাম ইলা আন তুকদাস সালাহ, সেই নির্দিষ্ট বরকতময় দোয়া কবুলের মুহূর্তটি হলো যখন থেকে ইমাম মেম্বারের ওপর বসে যতক্ষণ না জুমার সালাত শেষ হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, হুয়া আজওয়াদু হাদিসিন ওয়া আসাহহুহু ফি বায়ানি সাআতিল ইজাবাহ, এই দোয়া কবুলের মুহূর্ত বর্ণনা করার বিষয়ে এই হাদিস সবচাইতে বেশি সহিহ হাদিস।
সনদের দিক থেকে এই হাদিস সবচাইতে বেশি সহিহ। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে এবং অন্য জায়গায় জাবির রাদিয়াল্লাহু আনহু হতে, অন্য জায়গায় আনাস রাদিয়াল্লাহু আনহু হতে কয়েকটি হাদিস উল্লেখিত হয়েছে যে সমস্ত হাদিস পরস্পরের সাথে মিলে শক্তিশালী হয়, এবং সেই হাদিসগুলোতে আসরের পরের সময়ের কথা উল্লেখ করা হয়েছে এবং কোথাও আসরের পরের শেষ মুহূর্তকে উল্লেখ করা হয়েছে। সেই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দেন যে একজন ব্যক্তির উচিত হবে যে সে এই দুই সময়েই ওই মুহূর্তকে খোঁজ করার চেষ্টা করবে, প্রায় কাছাকাছি লাইলাতুল কদরের মতো। যদি আমরা সনদের দিক থেকে তারজিহ দেওয়ার বা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি তাহলে বলবো সহিহ মুসলিমের বর্ণনা বেশি সঠিক। কিন্তু যদি আমলের দিক থেকে বলি তাহলে আমরা বলবো যে আমলের দিক থেকে আমরা উভয় সময়েই সেই বিশেষ মুহূর্তকে খোঁজ করার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো যে আমি ইমামের বসার পর থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত কখন দোয়া করব? কারণ আমাকে তো আদেশ করা হয়েছে যে খুতবা চলাকালীন কথা বলা যাবে না, ব্যস্ত হওয়া যাবে না, মনোযোগ নষ্ট করা যাবে না। এর উত্তর হলো যে যখন ইমাম শেষের সময় দোয়া করবেন তখন একটি দোয়ার সময় তখন আমিন বলে তখন আমার দোয়া করা হবে। দ্বিতীয় মুহূর্ত যখন সালাতে সেজদার সময় আসবে, সেজদার সময়ে দোয়া করা যাবে। তৃতীয় মুহূর্ত তাশাহুদে বসার পরে আত্তাহিয়াত এবং দুরুদ পড়ার পর সালাম ফেরার আগে পর্যন্ত দোয়া পড়া যাবে এবং দোয়া করা যাবে। এই বিশেষ মুহূর্ত সম্পর্কে আমরা প্রায় এলাকায় মানুষকে, সবাইকে, প্রায় অধিকাংশ মানুষকে গাফিল দেখতে পাই। তাই এ কথা জানার পর এবং এই মুহূর্তের এত গুরুত্বপূর্ণ হওয়া জানার পরে আমাদের উচিত হবে যে আমরা এই মুহূর্তকে অন্যান্য সময়ের মতো মনে করব না। তাই জুমার দিনে উচিত হবে না যে আমি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সেইভাবেই সেই সময় অতিবাহিত করব যেভাবে অন্যান্য দিনকে করি। এ হলো জ্ঞানী মুমিন ব্যক্তির অবস্থা, যে সে যখন কোনো বিশেষ সময়ের কথা শুনবে তখন সেই সময়ে আল্লাহ তাআলাকে বিশেষভাবে স্মরণ করবে, তার কাছে দোয়া করবে। এবং যে ব্যক্তি তৌফিক পাবে না সে বিভিন্ন রকমের ওজর পেশ করে সেই সময় হতে নিজেকে বঞ্চিত করবে। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সকলকে তুমি সঠিক দিন সঠিকভাবে বুঝে পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ফাররিজ হাম্মাল মাহমুমিন ওয়া নাফিস কারবাল মাকরুবিন ওয়াকদি আদ-দাইনা আনিল মাদিনিন ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আল্লাহুম্মা ইহদিনা আল্লাহুম্মা ইহদিনা আল্লাহুম্মা ইহদিনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله।